আপনারা যেমনটি দেখছিলেন যে জুবাইদুর রহমান বিমানবন্দর থেকে বের হয়ে ঢাকা এয়ারপোর্টের এভারকেয়ার হাসপাতালের পথে তিনি রওনা করছিলেন। আমাদের সহকর্মী মিজান আহমেদ তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করছিল একটি কারিগরি ত্রুটির কারণে আমরা হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা মাত্রই আমরা সেই সংযোগ আবার ফেরত যাব। আমরা আবারও তার সংযোগটি পেয়েছি। আমরা চেষ্টা করছি মিজান আহমেদের সাথে সংযুক্ত হওয়ার। গাড়িটিতে করেই কিন্তু জুবাইদুর রহমান যাচ্ছেন এবং সেই জুবাইদুর রহমানের পেছনেও কিন্তু গণমাধ্যম কর্মীদের একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং এর পেছনেও আমরা দেখতে পাচ্ছি বেশ নিরাপত্তা পুলিশের 3টি গাড়ি রয়েছে এবং আমরা দেখেছি যে এখানে 2জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও রয়েছেন তার সাথে এবং এই গাড়ি বহরটিকে রিসিভ করার জন্য কিন্তু সকাল থেকেই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন সহ 4 জন এসেছিলেন, তারাও কিন্তু বেরিয়ে গেলেন এবং সবাই যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে এবং এভারকেয়ার হাসপাতালে সেখানে অপেক্ষারত রয়েছেন 7টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং তাদের সাথেই কিন্তু জুবাইদুর রহমান খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে পরবর্তী আলোচনাটি করবেন। আপনি জানেন যে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানই কিন্তু এই পুরো চিকিৎসা ব্যবস্থাটি অর্থাৎ 23শে নভেম্বর থেকে আজ পর্যন্ত পুরো চিকিৎসা ব্যবস্থাটির সমন্বয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি এবং এর পাশাপাশি পুরো চিকিৎসা ব্যবস্থাকে একদম নেতৃত্ব দিচ্ছিলেন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকে জুবাইদুর রহমানের উপস্থিতিতেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ। এরই মধ্যে আমরা জেনেছি কাতারে যে অ্যাম্বুলেন্সটি আসার যেটি সকাল নাগাদ পৌঁছানোর কথা সেটি আজকে আসবে না, সেটি আসবে আগামীকাল 5টায় এবং সম্ভবত রোববার বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া জানুয়ারি এবং সেখানে 170 দিনের টানা চিকিৎসার পর কিন্তু 6 মে তিনি দেশে ফিরে আসেন। এবারও কিন্তু দেশবাসীর প্রত্যাশা তিনি তেমনি ভাবে ফিরে আসবেন। আমরা একটু সেই গাড়িটিকে ফলো করার চেষ্টা করব, ক্যামেরার চোখ দিয়ে দেখাবার চেষ্টা করব। রওনা দাও। আমরা যাচ্ছি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। এরই মাঝখানে বেশ কিছু অন্য পরিবহনও কিন্তু চলে এসেছে, তবে একটি লম্বা গাড়ি বহর কিন্তু বেরিয়ে গেছে। যদিও আমরা প্রথম পর্যায়ে দেখেছিলাম 4টি গাড়ি এসেছিল, সেই 4টি গাড়ির পরে এখন কিন্তু আরও বেশ কিছু গাড়ি যুক্ত হয়েছে। নিরাপত্তা গাড়ি হিসেবে আমরা পুলিশের 3টি গাড়িকে দেখেছি এবং সবগুলো গাড়ি কিন্তু যাচ্ছে এভারকেয়ার হাসপাতালে। রাস্তায়ও কিন্তু একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে এই বহরটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে পারে। আপনারা জানেন যে 23 নভেম্বর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন এবং তিনি অসুস্থ হওয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং এর পরবর্তী পর্যায়ে কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং গত 3টি দিন কিন্তু তাকে নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং একদম শেষ মুহূর্তে বেশ আশাপ্রদ কিছু খবরও এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, কাতার সহ 7টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা কিন্তু এসেছেন বাংলাদেশে এবং তারা তাদের সর্বাত্মক চেষ্টাটি করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সারিয়ে তোলবার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই অসুস্থতার পেছনের কথা যদি বিএনপি নেতাদের যে অভিযোগ, সেই অভিযোগের সূত্র ধরে বলতে হয়, সেই ক্ষেত্রে বলতে হবে যে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠাবার নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশের ধারাবাহিকতায় তিনি কারাগারে যান এবং নাজিমউদ্দিন রোডে যেই অস্থায়ী কারাগার ছিল সেই পুরনো কারাগারে তাকে রাখা হয় এবং সেই কারাগারটির যে পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং স্যাঁতস্যাঁতে এবং সে কারণেই বিএনপি চেয়ারপারসন সেখানে অসুস্থ হয়েছেন এমনটি কিন্তু বিএনপি নেতাদের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ধারাবাহিকতায় বেশ কয়েকবার কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয় এবং কারাগারে থাকা অবস্থায় তিনি বিএসএমএমইউতে তিনি চিকিৎসা নেন এবং চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার কিন্তু অবনতিও হয় এবং পরবর্তী পর্যায়ে এই স্বাস্থ্যগত কারণেই কিন্তু তাকে আপনার শর্তযুক্ত
মুক্তি দেওয়া হয় নির্বাহী আদেশে, এবং সেই নির্বাহী আদেশে মুক্তির পর কিন্তু তিনি গুলশানের ফিরোজাতেই অবস্থান করতেন, এবং আমরা দেখেছি এর মধ্যে দফায় দফায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যেতে এবং সেখানে চিকিৎসা নিয়ে আবার ফিরে আসতে। তবে এরই মধ্যে এই গত 23 নভেম্বর তার অসুস্থতাটা জটিল আকার ধারণ করে, মাল্টি অর্গান ফেইলিউরের কথা বলেছে চিকিৎসকরা, এবং সেক্ষেত্রে তার লিভারের সমস্যা রয়েছে, তার আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, দৃষ্টির ক্ষীণতার সমস্যা রয়েছে, এবং এই সমস্যাগুলোর জটিলতার কারণেই কিন্তু তার উন্নত চিকিৎসার বিষয়টি নিয়ে লন্ডনে যাওয়ার বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। জানাতে চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় খালেদা জিয়াকে একটি অবিস্মরণীয় নাম মনে করা হয়, কারণ সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে তার দৃঢ়তা, তার আপোষহীন ভূমিকার কারণেই কিন্তু তিনি আপোষহীন নেত্রীর খ্যাতি অর্জন করেন। 1885 সালে 1 মার্চ একটি সামরিক ফরমান জারি করে এরশাদ সরকার যখন বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করে, ঠিক সেই সময় খালেদা জিয়াকে কিন্তু কারান্তরীণ করা হয়, এবং 25শে মে পর্যন্ত প্রায় টানা 3 মাস কিন্তু তিনি কারান্তরীণ ছিলেন মইনুল রোডের বাসভবনে, এবং তার হাত ধরেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় আসে, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়, রাষ্ট্রের মালিকানা ফিরে পায় জনগণ। এবং আমরা দেখেছি যে 91 নির্বাচন এবং 2001 নির্বাচনে তিনি যে 5-5-10টি আসনে দাঁড়িয়েছিলেন, প্রত্যেকটি আসনেই তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, এবং তার হাত ধরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু সংবিধানে যুক্ত হয়। পরবর্তী সময়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আওয়ামী লীগ সরকার এসে বাতিল করে, যদিও আবার তা আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে আবার সংবিধানে পুনরুজ্জীবিত হয়েছে। এর পাশাপাশি বলতে চাই, গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা খালেদা জিয়া শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন মুসলিম বিশ্বেরও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ডটার অফ ইস্ট খ্যাত পাকিস্তানের বেনজির ভুট্টোর পর তিনি প্রথম মুসলিম কোনো দেশের প্রধানমন্ত্রী হন, এবং তার যেই রাজনৈতিক যেই অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা ছিল অনেকটাই বন্ধুর। ইতিহাসবিদদের মতে খালেদা জিয়া গৃহিণী থেকে যে রাজনীতি হয়ে উঠেছেন, এর প্রত্যেকটা পদে পদে তাকে জেল, জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়ে সইতে হয়েছে, হারাতে হয়েছে মইনুল রোডের 42 বছরের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাসভবনটি। 2010 সালে আওয়ামী লীগ সরকার এসে সেই বাসভবনটি থেকে তাকে উচ্ছেদ করে, এবং পরবর্তী পর্যায়ে সেখানে কিন্তু বহুতল ভবন নির্মাণ করা হয়, এবং ওই সময়টিতেই কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে সবচেয়ে বেশি ভেঙে পড়তে দেখে তারা। এছাড়া কখনোই তিনি কোনো বিষয়ে তার যে দৃঢ়তা, তার যে স্বাধীনচেতা মনোভাব এবং দেশের প্রতি তার যেই ভালোবাসা, সেটা কিন্তু সবার কাছে প্রকাশিত হয়েছে। এবং তিনি বলেছেন যে বিদেশে আমি যাব, 11 সরকারের সময় তাকে যখন বিদেশে যাওয়ার বিষয়ে চাপ প্রয়োগ করা হয়, তখন কিন্তু বলেছেন বিদেশে তার কেউ নেই, তার যা আছে সবই এই দেশে, অতএব তিনি এই দেশ ছেড়ে যাবেন না। এবং তার সেই না যাওয়ার কারণেই কিন্তু বিরাজনীতিকরণের যেই ষড়যন্ত্র হয়েছিল 11 সমর্থিত সেনা সরকারের সময়, সেই বিষয়টি কিন্তু ভেস্তে যায়, এবং সে কারণেই কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার সুযোগ পান। এবং ইতিহাসবিদরা বলেন, যদি খালেদা জিয়া ওই সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় যদি দেশ ত্যাগ করতেন, তবে হয়তো বাংলাদেশ থেকে রাজনীতির যে শব্দটি, সেই শব্দটি হারিয়ে যেত, এবং তখন অনির্বাচিত সরকারের অধীনে একটি দীর্ঘ সময় বাংলাদেশ থাকতো, যেমনটি অনেকটা থেকেছিল এরশাদ সরকারের সময়। এবং এরশাদ সরকারের কথা যদি বলতে হয়, এরশাদ সরকারের 82 থেকে 90 পর্যন্ত যেই কার্যক্রম, সেখানে 7 বার কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারান্তরীণ রাখা হয়, এবং এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ছিল 85 সালে। পরবর্তী পর্যায়ে 87-র 10ই নভেম্বর থেকে তাকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু মইনুল রোডের বাসভবনে কারান্তরীণ রাখা হয়। এর পাশাপাশি 111 সরকারও যখন তাকে গ্রেফতার করে, সেখানেও দেখা যায় যে বিএনপি চেয়ারপারসনকে কিন্তু 1 বছর 10 দিন কারান্তরে রাখা হয়, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2007 তিনি গ্রেফতার হন, এবং পরবর্তী পর্যায়ে 2008-এর 11 সেপ্টেম্বর কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়। এর মাঝে কিন্তু তার বিরুদ্ধে এর মধ্যে কিন্তু
এর মধ্যে কিন্তু তার বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, নাইকো দুর্নীতি মামলা এবং গ্যাটকো দুর্নীতি মামলা। এবং এই জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কিন্তু তিনি 17 বছর দণ্ডিত হন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিচারিক আদালত তাকে 5 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে তিনি যখন হাইকোর্টে আপিল করেন, নজিরবিহীনভাবে সেই সাজা কিন্তু বৃদ্ধি হয়। সাধারণত বিচারিক আদালত যখন কোনো সাজা দেয়, উচ্চ আদালত সেই সাজা কিন্তু মার্জনা করে কিংবা সেই সাজাটা কমিয়ে আনে। এটাই হচ্ছে বিচারিক ধারাবাহিকতার ইতিহাস। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু জিয়া চ্যারিটেবল ট্রাস্টও মামলাটি ঘোষণা করা হয়। তো এই ছিল আসলে জেল জুলুম নির্যাতন সয়ে 80 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে আজকের যে অবস্থান। এখন তিনি শারীরিক জটিল রোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেবার প্রস্তুতি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি এখন এভারকেয়ার হাসপাতালে। সেখানে সেই ধারাবাহিকতা আমরা এভারকেয়ার হাসপাতালের তথ্য আপনাদের জানাবো, কারণ এভারকেয়ার হাসপাতালে কিন্তু যুক্তরাজ্য, ইন্ডিয়া, কাতার সহ 60টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। এবং এবার আমরা চলে যাব এভারকেয়ার হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফের কাছে আমরা চলে যাব এখন এভারকেয়ার হাসপাতালে। মিজান, আপনাকে দর্শকদের উদ্দেশ্যে আপনি যে তথ্যগুলো দিচ্ছিলেন ঠিক তারই ধারাবাহিকতায় আমি যদি একটু বলতে চাই, যেহেতু আমি ক্যামেরার সামনে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ কিছুক্ষণের মধ্যেই যিনি জুবাইদা রহমানের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িটি বা দুঃখিত হয়তোবা কিছুক্ষণের মধ্যেই গাড়ি কিন্তু আমরা সেই গাড়িবহরগুলো কিন্তু প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই। তারই জন্য এই কারণেই আসলে মূলত এখানে মূলত শুধুমাত্র গণমাধ্যম কর্মীরাই নয়, নিরাপত্তার বেষ্টনীটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ঠিক সকাল থেকেই তো আমরা এখানে ছিলাম, বাট সকালবেলা কিন্তু খুব একটা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিটা কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি, এমনটা ছিল না। তবে তিনি আসার সংবাদ পাওয়ার পরপরই এই এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যাটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু চোখে পড়ছে না, এমনকি সবাই অনেকটাই ব্যস্ত। তিনি আসবেন, জুবাইদা রহমান তিনি প্রবেশ করবেন, তার যাতে করে কোনো ধরনের সমস্যা পড়তে না হয় সেই বিষয়গুলো কিন্তু বিবেচনা মাথায় রেখেই কাজ করে আছেন আইন শৃঙ্খলা বাহিনী। এটা গেল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ বা ব্যবস্থাপনাগুলো আসলে চোখে যেগুলো পড়ছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করছিলাম। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী নয়, তার পাশে অনেক সাধারণ মানুষ রয়েছেন, দলমত নির্বিশেষে প্রত্যেকেই তাকে দেখার জন্য তার গাড়ি বহর ভেতরে প্রবেশ করবে সেই প্রেক্ষিতে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন এবং অনেকে ক্যামেরা বন্দি করার জন্য সেটার জন্য কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন। তবে আমরা যতটুকু জেনেছি যে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ি বহরটি প্রবেশ করবে, সেই প্রধান ফটকেই আমরা এই অবস্থান করছি। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি যেহেতু নিজে ডাক্তার, তাই সেক্ষেত্রে ডাক্তারের পক্ষ থেকে তার সব কিছুর বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই সম্পর্কে কিন্তু তার ধারণা রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনি এখন আসবেন, এসে যে চিকিৎসকরা রয়েছেন তার চিকিৎসা নিচ্ছেন যারা, বা সেই চিকিৎসকদের সঙ্গে তিনি বসবেন, বসে আলোচনা করবেন বা রিপোর্টগুলো দেখবেন কি অবস্থায় আছে, বর্তমানে কি অবস্থায় আছে। যেহেতু আমরা এই সংবাদটা পেয়েছিলাম যে কালকে বেগম গতকাল ভোরে বা আজকে ভোরে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছিল, তার শারীরিক কন্ডিশনটা একটু বেটার ছিল বিধায় বা শারীরিক সক্ষমতা ছিল লন্ডনে যাওয়ার মতো সেই পরিস্থিতি ছিল বিধায় কিন্তু আজকে ভোর নাগাদ একটি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন হয়তোবা শরীরের কন্ডিশনটা কি, শরীরের বিষয়গুলো কি, সেগুলোর উপরে নির্ভরের পাশাপাশি যদি একটু বলতে চাই যে কাতার
এয়ার অ্যাম্বুলেন্স যেটি দেওয়ার কথা ছিল সেটা যান্ত্রিক জটিলতার কারণে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারেনি। তবে বিএনপির মহাসচিব তিনি কিন্তু বলেছিলেন যে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে কাতার সরকার, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন। শুধুমাত্র এয়ারলাইন্সের উপরে নির্ভর নয়, তার শারীরিক অবস্থার উপরেও নির্ভর করতে হবে। এমনকি তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে শারীরিক অবস্থাটা কিছুটা অবনতি হয়েছে বিধায় এখন আসলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে এই যাত্রাটা তো আপনি জানেন যে যাত্রাটা হবে, তিনি জানিয়েছিলেন যে রোববার নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে, সেই সম্ভাবনাটাও কথা কিন্তু উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি শারীরিক যে বিষয়টা সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ডায়ালিসিস করা হয়, সেই ডায়ালিসিসের কারণে মূলত ডায়ালিসিস না করা অবধি কতক্ষণ তিনি স্টেবল থাকতে পারেন, কতক্ষণ তিনি ডায়ালিসিস ছাড়া থাকতে পারেন, সেই বিষয়টা নিশ্চিত করার পরেই কিন্তু আসলে ফ্লাইটটা দেওয়া হবে। কারণ আপনি জানেন যে ঢাকা থেকে লন্ডনমুখী ফ্লাইট মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। তো সেই শরীরটা আসলে কতটা স্টেবল কতটুকু স্টেবল থাকবে সেটার উপরেই আসলে মূলত নির্ভর করবে তার এই লন্ডন যাত্রাটা। এছাড়াও আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স যে কাতার থেকে আসার কথা সেটা আগামীকাল ঢাকায় অবতরণ করবে, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আমি আরেকটি বিষয় জানি রাখি যে আরেকটি তথ্য আমরা পেয়েছি বিভিন্ন মাধ্যমে, সেটা হচ্ছে যে তার অক্সিজেনটি খুলে ফেললে তিনি নিঃশ্বাস নিতে পারছেন, সেই বিষয়টাও কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। আর এক্ষেত্রে জুবাইদুর রহমান তিনি কিন্তু এসেই মূলত সরাসরি চলে আসবেন এভারকেয়ার হাসপাতালে, এমনকি এভারকেয়ার হাসপাতালে ডক্টরদের যারা চিকিৎসা নিচ্ছিলেন তাদের সঙ্গে আবারও পুনরাবৃত্তি করছি যে তাদের সঙ্গে আবারও কথা বলবেন। এছাড়াও যদি আমি একটু বলতে চাই, এই জুবাইদুর রহমানকে শুধু নয়, বর্তমান শারীরিক অবস্থা, সর্বশেষ শারীরিক অবস্থা কি অবস্থা রয়েছে সেই খোঁজ খবর নিতে কিন্তু দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। এর পাশাপাশি যদি আমি বলি যে সিনিয়র শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে তাদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত এই এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা দেখিনি। তবে তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু সকলেই দেখছি যে মোনাজাত করছেন, দোয়া করছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে চোখে পড়ার মতো। এর পাশাপাশি আপনি যতদূর যাবে যে নিরাপত্তার বলয়টা দেখেই বুঝতে পাচ্ছেন যে আসলে জুবাইদুর রহমান ঠিক কিছুক্ষণের মধ্যে এই এভারকেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করবেন। এছাড়াও আমরা দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষমান রয়েছেন। এছাড়াও পুরো জায়গাটি একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং আরেকটি যদি একটু বলতে চাই যে আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তাররা এসেছেন। তারা তাকে এই ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছিলেন, এমনকি তারা পর্যবেক্ষণ করেছেন, নিবিড় পর্যবেক্ষণ রেখেছেন। এমনকি যেহেতু সংকটাপন্ন, সেক্ষেত্রে বলা যেতে পারে যে তাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু আজ ভোর রাতে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। আপনি জানেন যে যুক্তরাজ্য থেকে রিচার্ড বিলি এসেছেন, এমনকি চায়না থেকে 5 সদস্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এসেছিলেন। এর পাশাপাশি যদি আমি বলতে চাই এর আগেও আপনি জানেন যে আরেকটি মেডিকেল টিম এসেছিল, সেটা হচ্ছে অ্যাডভান্স টিম। তার প্রেক্ষিতে তার রিপোর্টের পরবর্তীতে কিন্তু চায়না থেকে আরেক চিকিৎসক বিশেষজ্ঞ তারা কিন্তু এসেছিলেন সেই রিপোর্টের ভিত্তিতে, এবং কি তারা এসে পর্যালোচনা করেছেন এবং কি বসে বৈঠকের সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে তাকে নেওয়ার মতো ক্যাপাবল বা তিনি স্টেবল আছেন, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সেই প্রেক্ষিতেই মূলত এই কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি হচ্ছে দর্শক, আমি যদি একটু জানতে চাই যে এই মুহূর্তে তার গাড়ি বহরের মানে জুবাইদুর রহমানের গাড়ির কিন্তু বসুন্ধরার মধ্যে প্রবেশ করেছে। আমরা সেই কিছুক্ষণের মধ্যেই সেই
সেইটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আর আর হয়তোবা 500 থেকে 600 মিটার দূরত্বে সেই গাড়িটা হয়তোবা এরই মধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এমনকি এই জুবাইদুর রহমানের কেন্দ্রের যেটা হচ্ছে যে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার কাজে যারা জড়িত তারা কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে আছেন পুরো এবারকার হাসপাতালের প্রধান ফটকের সামনে। যান চলাচল করছে না, কোনো প্রকার যান চলাচল করছে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জুবাইদুর রহমানের গাড়ি ঠিক এখনই হাসপাতালে প্রবেশ করবে। আমরা সেই গাড়ি বহরের যে হয়তোবা আমরা আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সেই চিত্রটি বা সেই গাড়ি বহর সেটা আমরা ভেতরে প্রবেশ করার যে ফুটেজ সেটা কিন্তু আমরা দেখাতে পারবো। তার আগে আমি একটু যেটা বলতে চাচ্ছিলাম বা বলছিলাম যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে তিনি 23 নভেম্বর তিনি কিন্তু এই এবারকার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা তারই ধারাবাহিকতা পর্যায়ক্রমে তার স্বাস্থ্যের কখনো উন্নতি হয়েছে, কখনো অবনতি হয়েছে, সংকটাপন্ন এখনও রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এর আগেও জানতে পেরেছিলাম তিনি তাকিয়ে আছেন বা তাকাতে পারেন, তিনি ইশারা ইঙ্গিতে সব কিছু বলতে পারেন বা তিনি চিকিৎসা নিতে পারছেন ভালোভাবে, এবং কি তিনি তরল জাতীয় খাবারও খেতে পেরেছেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এই বিগত দিনগুলোতে আমরা বলে আসছি, সাধারণ দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছি। সেই প্রেক্ষিতেই কিন্তু এখন আমরা যদি একটু আমরা এখানে আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সেই জুবাইদুর রহমানের। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু তিনি আবার ভেতরে প্রবেশ করবেন, এবং কি ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেটা হচ্ছে বসুন্ধরা গেটের মধ্যে কিন্তু প্রবেশ করেছে সেই গাড়ি বহরটি। সেই গাড়িটি এবারকার হাসপাতালের দিকেই অগ্রসর হচ্ছে। আমরা হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই বিষয়গুলো নিশ্চিত করতে পারবো বা তুলে ধরতে পারবো যে জুবাইদুর রহমানের যে গাড়িটি প্রবেশ করবে সেই গাড়িটির। আর একটি বিষয় যেটা বলছিলাম যে এখানে চিকিৎসকদের যে বিষয়গুলো সেটা কিন্তু বরাবরই আমরা বলে আসছি যে চিকিৎসকদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার। সেই পরামর্শ বা সেই সিদ্ধান্তটা হয়তোবা জুবাইদুর রহমান যখন আসবেন বা ভেতরে প্রবেশ করবেন বা ডাক্তারদের সাথে যখন কথা পরামর্শ করবেন, তারপরে কিন্তু আবার নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে, কারণ তার শারীরিক অবস্থা এখন অবনতি। সেটা আমরা যেটা জানতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা অবনতি হয়েছে, বিধায় এখন তিনি স্টেবল না এই মুহূর্তে না। এছাড়াও পাশাপাশি তো এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিষয় জটিলতা ছিলই। সে দুটো মিলেই আসলে মূলত আজকে ভোর রাতে যে তার যে লন্ডন যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আর যাওয়া হচ্ছে না। আগামী রবিবার সকাল অবধি এখন পর্যন্ত সম্ভাব্য যে সময়টা, সেই সময়টা আমরা যদি একটু বলতে চাই যে সম্ভাব্য সময় রবিবার সকালবেলা তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং কি তার সফর সঙ্গীরাও কিন্তু সেখানে থাকবেন। সেই সফর সঙ্গীর মধ্যে যারা রয়েছেন তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, ডাক্তার রয়েছেন, পাশাপাশি এসএসএফ এর কর্মকর্তারা রয়েছেন। এছাড়াও নিরাপত্তার বিষয়টা কিন্তু তিনি অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে যে নিরাপত্তা বা প্রোটোকল দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি আমি বলতে চাই যে তার কেবিনের সামনে, যেহেতু এবারকার হাসপাতালের ঠিক 4 তলায় তিনি তার কেবিনের সামনে এসএসএফ এর 7 জন সদস্য এবং কি পিজিআর এর 5 জন, মোট 12 জন সদস্য তার নিরাপত্তার নিশ্চিত করছেন। সেই বিষয়টাও কিন্তু আমরা জেনেছি, এমনকি সেই এসএসএফ এর 2 সদস্যও কিন্তু তার সঙ্গে সফরসঙ্গী হবেন, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যদি আর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য যারা রয়েছেন নিরাপত্তায় বা এবার
এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। গাড়ি বহরটি বসুন্ধরা গেটের মধ্যে প্রবেশ করেছে। সেই বিষয়টা কিন্তু আমরা কিছুক্ষণ আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। হয়তোবা আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সেই জুবাইদা রহমানের গাড়ি বহরটি আমরা দেখতে পারবো, বা ভেতরে প্রবেশ করার যে বিষয়টি সেটা নিশ্চিত করতে পারবো। এছাড়াও একটু যদি এখানে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র যে, আবারও বলছি, এখানে নেতাকর্মীরা শুধুমাত্র যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছেন তাও কিন্তু নয়। পাশাপাশি জুবাইদা রহমানের যে আগমন বার্তা সেটা পেয়েই কিন্তু অনেকেই হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা লাইন করে দাঁড়িয়ে আছেন। সেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে তার কাটা ব্যারিকেড, সেই ব্যারিকেডের পাশেই কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশ এবং বিএনপি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন সেই গাড়ি বহরটি দেখার জন্য। আমরা মনে হয় সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে, যার জন্য সবাই অপেক্ষা করছেন। ঠিক এই মুহূর্তে প্রবেশ করছেন। আমরা এই গাড়ি বহরটি, যে এটা কালো যে হায়েস্ট গাড়িটি দেখতে পাচ্ছেন, তার সামনে আরেকটি গাড়ি, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই এই বহরটাতেই জুবাইদা রহমান রয়েছেন। এই গাড়ি বহরের ঠিক এই দ্বিতীয় গাড়িটি, যে প্রথম গাড়িটির পরে যে দ্বিতীয় গাড়িটি, সেটাই কিন্তু জুবাইদা রহমানের সেই গাড়ি। সেখানে গাড়ির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের একটি প্রতীক লাগানো, সেই ভেতরে কিন্তু প্রবেশ করেছে। এবং কি এই তার পাশে যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরের প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে। আমরা সেই দৃশ্যটা দেখারও চেষ্টা করেছি বা দেখিয়েছিলেন। এই মাত্র কিন্তু সেই গাড়িটি প্রবেশ করলো। এখন এখানে যারা তাদের সঙ্গে আছে, যারা এখানে রয়েছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে মূলত যারা এখানে অবস্থান বা এই গাড়ি বহরে বা এই সফর সঙ্গী হিসেবে জুবাইদা রহমান বা বিমানবন্দর থেকে সেই গাড়ি বহরে যাদেরকে নিয়ে আসা হয়েছে, যারা নিয়ে এসেছেন তারাও কিন্তু এসেছেন। এবং কি আমরা দেখতে পেরেছি যে 3 থেকে 4টা গাড়ি ভিতরে কিন্তু প্রবেশ করেছে। এর প্রেক্ষিতে আসলে তার কাটা ব্যারিকেডটা দেখুন, আসলে খুব একটা বিষয় যে জুবাইদা রহমানের গাড়িটি প্রবেশ করার সাথে সাথেই পুরো রাস্তাটা কিন্তু তার কাটা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কি কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি জরুরি প্রয়োজন বা জিজ্ঞাসাবাদ করছেন যে আসলে কোনো প্রয়োজন আছে কিনা ভেতরে, বা কোনো রোগী স্বজন আছে কিনা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। কারণ এই যে নীল রঙের যে গাড়িগুলো বা এর পরে যে 2টা গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু একটা জিজ্ঞাসা মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে পুরো রাস্তাটাই কিন্তু, যদি একটু বলতে চাই, যে পুরো রাস্তাটাই ব্লক বা বন্ধ করে দেওয়া হয়েছে এই তার কাটা এই ব্যারিকেডের মাধ্যমে। তো এখন আসলে যে বিষয়টা, যদি আমি একটু যদি বলতে চাই যে এখানে শুধুমাত্র যে পুলিশ সদস্য তাও কিন্তু নয়, এখানে যারা মিডিয়া ছাড়াও আরও যারা গণমাধ্যম কর্মী ছাড়াও যারা সাধারণ মানুষ রয়েছেন, তারাও কিন্তু এই প্রধান ফটকের সামনে এসে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এবং কি সেই চেষ্টাটা